হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেকদিন পর আবারও চলে আসলাম মিনি ব্লগ নিয়ে। সবাই সাথেই থাকুন। ঢাকা আসছিলাম একটি কাজে, আর এখন বাইর হইলাম রিক্সা দিয়ে, বড় বাইকের সাথে নিয়ে। আর এই যে দেখেন ঢাকার জ্যাম, বাইর হইতে না হইতে জ্যামে পড়ে গেছি। মারাত্মক লেভেলের জ্যাম। কতক্ষণ যে বসে আসছিলাম, সম্পূর্ণ ভিডিও নিলে আপনারা বুঝতে পারতেন। ফাইনালি অনেক কষ্টে জ্যামের ভিতর থেকে বাইর হইলাম, রিক্সা দিয়ে ঘুরতেছি। আর আপনারা ভিউটা দেখেন, কত সুন্দর সুন্দর ভিউ। আমি মূলত ঢাকা আসছিলাম একটি জরুরি কাজে, আর এখন সেই কাজের জন্য বাইর হয়েছিলাম। সেই পাশে আমি একটু একটু ভিডিও করলাম, রিক্সা দিয়ে ঘুরলাম। আর এখন আমার কাজটাই শেষ, বাসায় যাব। তাই ভাবতেছি যে আসার সময় যেহেতু রিক্সায় আসছি, অনেক জ্যামে পড়ছিলাম, তাই এখন আর জ্যামে পড়তে চাই না আর কি। তাই মেট্রো রেলে যাইতে চাইছি, অ্যান্ড চলেও আসলাম মেট্রো স্টেশনে। আমার সাথে চাচ্চু অ্যান্ড ভাই ছিল, তাদেরকে নিয়ে। আমরা আছি এখন শাহবাগে। শাহবাগ থেকে মতিঝিলে যাব। তো আমরা তিনজন আছি, তিনজনের জন্য তিনটা টিকিট কাটতে গেলাম। টিকিট কাউন্টারে গেলাম, টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটলাম শাহবাগ থেকে মতিঝিলে। আর ভাই, আমি ভাবছিলাম যে প্রত্যেকটা টিকিট পার পিস মনে হয় 40-50 টাকা করে হবে, বাট দেখলাম যে 20 টাকা করে রাখছে। 200 টাকা দিলাম, আবার 160 টাকা ব্যাগ দিল আমাকে, আবার তিনটা টিকিটও দিল। ফাইনালি টিকিট নিয়ে নিলাম। আর এখন আমরা প্ল্যাটফর্মের দিকে যাব মেট্রোর জন্য। আর এখানে টিকিটগুলো স্ক্যান করতে হয়, আমরা স্ক্যান করে চলে গেলাম এখান থেকে। ফাইনালি গাইজ চলে আসলাম উপরে প্ল্যাটফর্মে। আর এখানে এসে আমরা মেট্রোর জন্য ওয়েট করতেছি। মানে একটা জিনিস খেয়াল করলাম যে মেট্রো দিয়ে অনেক মানুষ যাওয়া আসা করে, মানে প্রচুর মানুষ। নামা অ্যান্ড ওঠার সময় যা দেখলাম আর কি, বলার বাইরে। এইখানেই মানুষের জ্যাম লেগে যায়। ঢাকা শহর ভাই, জ্যাম তো রাস্তাঘাটে আছেই, এইখানে মানুষের জ্যাম পুরো একেবারে লোডেড। ফাইনালি ওয়েট করতে করতে আমাদের মেট্রো চলে আসলো। ওই পাশ থেকে আসলো একটা, ওই পাশ থেকে একটা। আমরা এই পাশেরটায় উঠবো এখন। ফাইনালি উঠে পড়লাম মেট্রোতে। আর ভাই, উঠে যা দেখলাম, পুরা জাকানাকা মানুষ, ভরপুর, একজনের উপর দিয়ে আর একজন। দেখেন অবস্থা। আমাদের স্টেশনে চলে আসলো, এখন আমরা নেমে যাব। আর এই নামার টাইমের অবস্থা দেখেন ভাই, নামবো না উঠবো, মানুষ সেটা পুরো দিশা মিশা পাইতেছে না, বেদিশা হয়ে গেছে মানুষগুলো। চলে আসলাম, এখন আমরা চলে যাব বাসায়। আর বাসায় গিয়ে আবারও আমি চিন্তা ভাবনা করছি যে বাসায় গিয়ে আমার চাচ্ছুর বাইক আছে, বাইক দিয়ে একটু সন্ধ্যার পরে বাইর হইব আবার। ফাইনালি সন্ধ্যা হলো, বাসা থেকে বাইর হয়ে পড়লাম। এতক্ষণ রেস্ট করতেছিলাম, এখন যাব বাইক দিয়ে একটু ঘুরবো, রাইড করব। আর সাথে আছে আমার চাচ্ছু সাব্বির। ফাইনালি চলে আসলাম ঢাকা জাতীয় শহীদ মিনারে। এখানে কিছুক্ষণ বসবো, একটু ঘুরবো, পরে আবার বাসার দিকে ব্যাক করবো আর কি।
এই যে এখান থেকে চাচ্ছ আমাকে মোমোস খাওয়াইতেছে। আমি মোমোস তেমন একটা খাই না, ও জোর করে খাওয়াইতেছে, ওর নাকি খুব ভালো লাগে। বাট আমার কাছে কেন জানি ভালো লাগে না এই জিনিসটা, তবুও খাইতেছি। খাওয়াটা শেষ করে পাঞ্চ মারতে আসলাম। চাচ্চু বলতেছে দেখি খাওয়ার পাঞ্চে কতটুকু এনার্জি। সো দেখা যাক চাচ্চু মারতেছে কত উঠে। ভাই কত আল্লাহ জানে কত উঠবে। ভাই 732। যাই হোক, দেখি আমি আরো কোনোদিন মারি নাই আগে, আসলে কেমনে মারে এটাও জানি না। তো মারলাম, দেখা যাক কত উঠে। আর এই পাশ দিয়ে দেখলাম হাতুড়ি দিয়ে হিট করার একটা মেশিন। এখানে চাচ্চু হিট করলো, দেখা যাক চাচ্চু হিটে কত যায়। 801। অ্যান্ড আমিও হিট করলাম, দেখি আমার হিটে কতটুকু উঠে। চাচ্চুর থেকে ক্রস করতে পারবে কিনা জানি না। ও ভাই, আমার 1042 উঠে গেছে, চাচ্চুর ক্রস। সো ফাইনালি ওই দিকটা থেকে চলে যাইতেছি, এইখানে আর ভালো লাগতেছে না। এখন চাচ্চু বলতেছে পুরান ঢাকা যাইবো, এখানে নাকি খুব ভালো ঐতিহ্যবাহী চা পাওয়া যায়। সো দেখি কি চা ঐতিহ্যবাহী, একটু ট্রাই করা দরকার। সো যাবো ওইদিকে। ভাই জেমে পড়ে যায় কতক্ষণ পরে, বেড়ে সমস্যা। এই যে এখানে আবার ট্রাফিকে সিগন্যাল দিছে, ট্রাফিক সিগন্যাল সবাই মানতেছে। ভাই সবাই মানে কোনো সার্জেন্ট নাই, কারণ হয়েছে কি সার্জেন্ট ছাড়াই এই যে পুলিশের গাড়িটা পর্যন্ত আটকায় আছে। এখানে সবাই এআই ক্যামেরার মামলার ভয়ে আটকায় আছে, এটা তো শিওর। সো ফাইনালি চলে আসলাম পুরান ঢাকার চার স্বাদ নিতে। পুরান ঢাকায় খেয়ে যা বুঝলাম মোটামুটি অনেক ভালো চাগুলা। সো ফাইনালি ব্লগটা আজকের মতো এখানে শেষ করলাম, বাসায় চলে যাব, অনেক রাত হয়ে গেছে। আর আমার পেজটাকে সবাই ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।